আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংক্ষিপ্ত সময়ে আলোচনার দ্বিতীয় অংশে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটু কয়েকটা আঙ্গিকে কথা বলবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমাকে বলা হয়েছিল সুন্নাতের গুরুত্ব বোঝানোর জন্য, দলিলের গুরুত্ব বোঝানোর জন্য, ইসলামে ইম্পর্টেন্স অফ ডকুমেন্ট, ইসলামের দলিলের গুরুত্ব কতটুকু এটা আজকে আমরা বুঝি না। এই জায়গাতে আমাদের যত সমস্যা, মানে আজকে মানুষ এটা বোঝে না যে ইসলামে দলিলের গুরুত্ব কতটুকু। দলিলের গুরুত্ব না বোঝার কারণে যাবতীয় সমাজে বিভিন্ন বিবাদ পরস্পরের মধ্যে, মুসলমানের মধ্যে দলিলের গুরুত্ব না বোঝার কারণে সবচেয়ে বেশি বিবাদে মুসলমান লিপ্ত হয়েছে। আজকে আপনি যে বাড়িতে ঘর করে, যে জমির উপরে ঘর করে দাঁড়িয়ে রয়েছেন, সক্রিয়ভাবে দাঁড়িয়ে রয়েছেন, ওটা আপনার জমি। ওই জমির একটা ডকুমেন্ট আছে, একটা দলিল আপনার কাছে আছে, মানে ওটা আপনার, আপনি সক্রিয়, আপনি শক্তি নিয়ে আছেন। কেন? এই দলিলের, জমির দলিল আপনার আছে। আর পরিত্যক্ত পড়ে থাকা একটা জমির উপরে ঘর উঠিয়েছিলেন যার কোনো দলিল নাই, যে জায়গার কোনো দলিল নাই, আপনি ওটাতে শক্তি প্রয়োগ করতে পারবেন না, আর ওটা আপনারও না। যেমন আমরা দুনিয়াতে দলিলের বিনিময়ে অন্যের নিকট থেকে জমি কেড়ে নিচ্ছি। কেন? 100 বছর আগে আমার দাদার নামে এই জমিটা ছিল, আজকে আমার চাচাতো ভাইয়ের ওই জমির উপরে আছে। 100 বছর পরে কোনো না কোনো কারণ দিয়ে জমির দলিলটা আমি খুঁজে পেয়েছি, আমি যে কোনো মাধ্যম দিয়ে জমিটা দখল করার প্রচেষ্টা চালাবো। কেন? আমার কাছে ডকুমেন্ট আছে যে ওটা আমার। তাহলে দুনিয়াতে দলিলের এত গুরুত্ব আমরা দিচ্ছি, তাহলে আমাদেরকে বুঝতে হবে ইসলামেও আপনাকে দলিলের গুরুত্ব দিতে হবে। দলিলের গুরুত্ব মানে এটা আমল। কেউ আপনাকে এসে বলল ফজরের সালাতের পরে আরো 4 রাকাত সালাত পড়তে হবে, কেউ আপনাকে বলল, আপনাকে সেটা মেনে নেবেন? মেনে নেবেন না। কেন? আপনাকে বুঝতে হবে এই কাজটাকে আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? ইসলামে আর কি কোনো দলিল আছে? ইসলামে আর কি কোনো ডকুমেন্ট আছে যে এটা সুন্নাহ থেকে প্রমাণিত? এই কথাটা আপনাকে জিজ্ঞেস করতে হতো। আজকে আমরা সলাতের পরে নফল, সলাতের পরে সলাত আমরা বানিয়ে নিয়েছি। কিছু মানুষ সলাত পড়ছে তো পড়ছে, আসরের সলাতের পরে সলাত পড়ছে তো পড়ছে। তাহলে ওকে সলাতের প্রমাণটা কে দিল? তাকে কে দিল? কিছু মানুষ মনে করছে মানুষকে মাটি দেওয়ার পরে, এই যে এই কাজটা মাটি দেওয়ার পরে একটা দোয়া পড়তে হবে, কিছু মানুষ এটাকে মনে করে নিয়েছে। আপনি কি কখনো কোনোদিন ওটার দলিল খুঁজেছেন যে আদৌ আল্লাহর নবী এটার প্রমাণ দিয়েছে কিনা, আল্লাহর নবী এটা করেছে কিনা? আপনাকে যখন বলা হলো যে তুমি এটা করো, এটা ভালো কাজ, আপনি মনে করছেন ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করব, আপনি মনে করছেন এটা ভালো কাজ, কিন্তু আদৌ কি আপনি খুঁজেছিলেন যে আর কোনো দলিল, ডকুমেন্ট ইসলামে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর কোনো সুন্নাহ প্রমাণিত আছে কিনা? আমরা এই জায়গায় গুরুত্ব না দেওয়ার কারণে আমরা যাবতীয় সমাজে পরস্পরের ভিতরে নিজেদের কলহে দ্বন্দ্বে লিপ্ত আছি। কিন্তু উভয়ে যদি দলিলের গুরুত্ব দিত তাহলে কোনোদিন কোনো সমস্যা হতো না। আল্লাহ নিজে দলিলের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। আল্লাহ নিজে বলেছেন, যখন তুমি কাউকে কোনো জিনিস জিজ্ঞেস করবা, ও যখন উত্তর দিবে, বুরহান, তুমি দলিল সহকারে তার নিকট থেকে উত্তর নাও, দলিল সহকারে তার নিকট থেকে জবাব নাও। এই কথাটা আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দিয়েছেন। দেখেন, কিছু কথা আপনাকে একটু বোঝা দরকার সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কথা বলছেন, শোনো, আমার নবী যদি আমি আল্লাহ আমার কথার বাহিরে কোনো কথা বলতো, আমি আমার নবীর এই গলার কথা বলা হয়েছে, আমি ওটা কণ্ঠশিরা ধরতাম, টান দিয়ে সেটা ছিঁড়ে ফেলতাম। আল্লাহ নিজে বলছেন, আমার নবী যদি তার নিজের থেকে কোনোদিন কোনো কথা বলতো, আমি আমার নবীর ওই কণ্ঠশিরা ধরে টান ধরে ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে তার মানে আপনি কি বুঝছেন? ইসলামে আপনি কলহ বিবাদে লিপ্ত হচ্ছেন কেন? এই তো গত জুমায় আপনার পার্শ্ববর্তী এলাকা মাদারীপুরে একটা আসরের পরে একটা প্রোগ্রামে কিছুক্ষণ আলোচনা হওয়ার ইমাম সাহেব বলে দিলেন যে সালাত শেষ হওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন। ইমাম সাহেব ঘোষণা দিলেন, অথচ পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল যে আসরের পরে প্রোগ্রাম হবে। ইমাম সাহেব বললেন আপনারা চলে যাবেন। ইমাম সাহেব বলার সাথে সাথে সবাই উঠে চলে গেল। আমাদের সাথে 3-4 জন যারা গিয়েছিল তারা বসলো, তাদের সামনে আলোচনা শুরু করা হলো।
ইমাম সাহেব বাহিরে গেলেন, মোটর সাইকেলে অনেকগুলো লোককে ছেলে পেলেকে নিয়ে আসলেন, আবার ফোন করলেন ওই এলাকার যত ইমাম সবাইকে নিয়ে আসলেন, এলাকার যত ইমাম সবাইকে নিয়ে আসলেন। মানে উনি চাচ্ছিলেন যে ওখানে গন্ডগোল করবেন। যাই হোক, ঘটনা আলাদা। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বিবাদে লিপ্ত হচ্ছেন কেন? আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না যে আমি যেটা করছি এটা দলিল আছে কিনা, আল্লাহর নবীর সুন্নাহ থেকে এটা প্রমাণিত কিনা। মূর্খতা তো আপনি এই জায়গাতে করেছেন, এই জায়গাতে মূর্খতা করেছেন। যতই আপনি শিক্ষিত ব্যক্তি হন না কেন, ইসলামে ওটার ডকুমেন্ট আছে কিনা, দলিল আছে কিনা আপনি তো কোনোদিন জিজ্ঞেস করেননি। আল্লাহ তার নবীর কথা বলছেন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলে তাহলে আমার নবীর কণ্ঠশিরা ধরে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে আল্লাহর নবী নিজে কোনোদিন তার নিজের থেকে কোনো কথা বলেননি। আমরা অনেক আয়াত দ্বারা এটা প্রমাণ পাই, আমি সেগুলো আপনাকে বলতে চাচ্ছি না। আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছিলাম, বলতে চাচ্ছিলাম সেটা এটাই, যখনই আপনি ডকুমেন্টের গুরুত্ব দিবেন, দলিলের গুরুত্ব দিবেন, যে কোনো সুন্নাহ প্রমাণ করতে গেলে আপনাকে দলিল দিতে হবে, যে কোনো আমল প্রমাণ করতে গেলে আপনাকে দলিল দিতে হবে, যে কোনো কার্য প্রমাণ করতে গেলে আপনাকে দলিল দিতে হবে। যখন আপনি পারবেন না, যখন আপনি ব্যর্থ, যখন ইসলামে খুঁজে পেলেন না, তার মানে ওই ডকুমেন্ট দলিল ইসলামে নাই। তাহলে এখন আপনাকে বলি, আপনি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়েন, এখন আপনি সুন্নাত খুঁজলেন, দলিল পেলেন, তার মানে আপনি পড়বেন। কিন্তু ফজরের পরে আপনি সরাত পড়ছেন, আপনি এখন সুন্নাত খোঁজেন, তো দলিল নাই, তাহলে আল্লাহর নবী থেকে দলিল, তাহলে আপনি পড়বেন না। মানে ইসলাম আপনাকে যেটা দেয়নি সেটা আপনি করবেন না, ওটা যতই ভালো হোক। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, ওয়ালানুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ এইভাবে বলছেন, তুমি তাদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? তারা যে ভালো কাজ করে আমলগুলো করছে, ওই আমলগুলোর নেকিগুলো আল্লাহর কাছে আশা করছে, কিন্তু আমলগুলো তো আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ তো আমলের কোনো প্রতিদান দিবে না, কিন্তু আমলগুলো ভালো মনে করছে, ভালো মনে করে করছে, কিন্তু আমল তো ইসলামের আমল না। আমল ভালো তার কাছে ভালো, হালুয়া রুটি খাওয়া ভালো, তার কাছে মাদারে 10টা টাকা দেওয়া ভালো, তার কাছে এটা ভালো ওটা ভালো, কিন্তু আমল তো সুন্নাহ দ্বারা প্রমাণিত না। তাহলে ওই মানুষটার আমলকে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা আনহু ফান্তাহু। আমার নবী যেটা দিয়েছে সেটা তুমি করো, আর আমার নবী যেটা দেয়নি সেটা তুমি করো না, সেটা থেকে বিরত থাকো। আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, নবী যেটা দিয়েছে সেটা করতে হবে। আল্লাহর নবী করেনি, এখন আপনি করছেন। আপনি তার চাইতে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছেন আল্লাহর কাছে। 1 চামচ শরীয়তটা বেশি বুঝলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বিদায়ের ভাষণের ওই সময় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে দ্বীন সঠিকভাবে পৌঁছে দিয়েছি? তখন আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, জি, আপনি সঠিকভাবে আপনার ফয়সালা, আপনার রিসালাত আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, আপনি সাক্ষী থাকেন, এত মানুষ সাক্ষ্য দিচ্ছে আমি আমার রিসালাত পৌঁছে দিয়েছি। তার মানে আল্লাহর নবী যতটুকু পৌঁছে দিয়েছিলেন রিসালাত, ওটাতে কমতি ছিল আপনার কাছে, যেদিন আপনি নতুন আরেকটা শরীয়ত চালু করলেন, নতুন একটা আমল চালু করলেন, সুন্নাত চালু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় স্পষ্ট ভাষায় বললেন আজ থেকে দিন পরিপূর্ণ, সে জায়গায় আপনি মনে করছেন দিন পরিপূর্ণ নাই। আপনি নতুন আরেকটা আমল চালু করে দিলেন, নতুন আরেকটা পন্থা চালু করে দিলেন, যেটা ইসলাম আপনাকে দেয়নি, ইসলাম আপনাকে সাপোর্ট দেয়নি। এজন্য আপনাকে বলতে চাচ্ছিলাম সংক্ষিপ্ত সময়ে, আমল যেটা করবেন সেটার প্রমাণ ইসলামে থাকতে হবে, আমল যেটা করবেন সেটার ডকুমেন্ট ইসলামে থাকতে হবে, আমল যেটা করবেন সেটার প্রামাণ্যতা ইসলামে থাকতে হবে। আজকে আমাদের সমাজের ফিতনার সংখ্যা অসংখ্য। এই সময়ে প্রত্যেকটা মুসলমানকে সামান্য হলেও পড়াশোনা থাকতে হবে। সামান্য যদিও দিনের জ্ঞান না থাকে তাহলে আপনি ফিতনায় পতিত হবেন। কেন? বেদাতির আকৃষ্ট করবে, আক্রমণ করবে, কবর পূজারীর আক্রমণ করবে, বাউলের আক্রমণ করবে। একটা 5 ওয়াক্ত সালাতি মানুষ, ওই ব্যক্তিটা বলছে যে ওরাও তো অনেক ভালো কথা বলে, কি সুন্দর সুন্দর কথা বলে, কোরআনের আয়াত দিয়ে বলে, অত দিনের জ্ঞান নাই, ও বোঝেনি কোনটা কোরআন, কোনটা দিন আর কোনটা বেদিন, ও বোঝেনি। এজন্যই আপনি মুসলমান হওয়ার পরে হিজবুত তাওহীদের ডাকে সাড়া দিবেন কেন? দিনের জ্ঞান আপনার ভিতরে নাই, সামান্য নাই। এজন্য আপনি আহলে কোরআনদের ডাকে সাড়া দিবেন কেন? আপনার সামান্য পরিমাণ দিনের জ্ঞান নাই। এজন্য প্রত্যেকটা মুসলমানকে একটু জ্ঞান অর্জন করা উচিত, সামান্য হলেও জ্ঞান অর্জন করা উচিত। তাহলে অন্তত আপনি ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। কোনটা দিন কোনটা শরীয়ত এতটুকু জ্ঞান বোঝার মতো
আপনাকে জ্ঞান একটু হলে অর্জন করতে হবে, নতুবা আপনি সমাজে ফিতনায় পতিত হয়ে যাবেন। দেখেন, আপনাকে একটা কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন থেকে দিন পরিপূর্ণ। এখন আপনি তারপরে যদি হাজারো আমলকে শরীয়ত বলে চালান, তাহলে সেটা কি আল্লাহর কাছে শরীয়ত হিসেবে সাব্যস্ত হবে? আল্লাহ তো শরীয়তকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন ওই দিন, আজ থেকে কত 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 বছর আগে। আর আজকে আপনি বলছেন এটাও শরীয়ত, এটাও শরীয়ত, এটাও আমল, এটা করলেও নেকি পাওয়া যাবে। জি না, শরীয়ত আপনাকে যেটা দেয়নি ওটা করলে, সারা রাত সারা দিন করলে আপনি নেকি পাবেন না। সারা দুনিয়ার মানুষকে হালুয়া রুটি খাওয়ালে আপনি নেকি পাবেন না। সারা দুনিয়ায় অসংখ্য মাজার গড়ে দিলে আপনি নেকি পাবেন না। সারা দুনিয়ায় এই সমস্ত নষ্ট চরিত্রের, বাউল চরিত্রের বক্তাদের কাছে হাজার হাজার কোটি টাকা দান করলেও তাদের মসজিদ মাদ্রাসা খানকা তৈরি করে দিলেও নেকি পাবেন না। কেন? তার কোনো ডকুমেন্ট শরীয়তে নাই। শরীয়ত যেই দিন থেকে পরিপূর্ণ হয়েছে, যেদিন থেকে পরিপূর্ণ হয়েছে, এর আগে এগুলোকে শরীয়ত বলতে ইসলাম সাপোর্ট দিত না, আল্লাহর নবী সাপোর্ট দিত না। তাহলে আপনি সেটাকে শরীয়ত বানাতে পারেন না। এই জন্য সংক্ষিপ্ত সময় আপনাকে আলোচনার দ্বিতীয় অংশে বোঝানোর চেষ্টা করছিলাম, শরীয়তকে সাব্যস্ত করতে গেলে দলিলের দরকার। কোরআনের আয়াত, রাসূলের হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকা দরকার। যেটা শরীয়ত, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ফজরে 2 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশার 3 রাকাত কেন আদায় করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সূত্রে আপনি দলিল পেয়েছেন, এজন্য আদায় করেন। আসরের সালাতের পূর্বে 2 রাকাত আদায় করেন, পরে আর করেন না। কেন করেন না? এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। জুমার দিনে 2 রাকাত সালাত আদায় করেন, হাদিস দ্বারা, কোরআন দ্বারা, ইসলামের শরীয়ত দ্বারা প্রমাণিত। প্রত্যেকটা আমল শরীয়ত দ্বারা প্রমাণিত যেটা আপনি করছেন। কিন্তু যেটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয়, সেটা যদি করেন, তার কোনো প্রতিদান, কোনো নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মধ্যে আপনাকে দিবেন না। এজন্য আমরা সংক্ষিপ্ত আলোচনায় 2টা বিষয়ে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা ওই সমস্ত পাপাচার থেকে নিজেকে হেফাজত করব, যেই পাপগুলো আমরা যদি করি, যেই গুনাহগুলো আমরা যদি করি, আমাদের অর্জিত নেকি নষ্ট হয়ে যাবে। আমরা তো অনেক আলোচনা শুনেছি, নেকি অর্জন করতে হবে, নেকি অর্জন করতে হবে, নেকি অর্জন করতে হবে। এর পাশাপাশি নেকি হেফাজত করাটাও আমাদেরকে শিখতে হবে। এজন্য যেই কাজগুলো আমি এতক্ষণ বর্ণনা করলাম, ওই কাজগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। নতুবা এত কষ্ট, এত পরিশ্রমের পরেও আল্লাহর নিকটে যখন প্রতিদান নেকি পাবো না, তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় অংশে আলোচনা করছিলাম ডকুমেন্ট, দলিলের গুরুত্ব। ইসলামে প্রত্যেকটা আমল সাব্যস্ত করার জন্য দলিল লাগবে। আপনি যে আমলটা করছেন, আপনি জিজ্ঞেস করেন, হুজুর আমলটা যে করতে বলছেন তার একটু দলিল দেন। হুজুর এই তাসবিহটা পড়তে বললেন, দলিল দেন। আপনি এই কথাটা বললেন, এর একটা দলিল দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে প্রমাণিত একটা দলিল দেন, যেটা দিয়ে আমি এটাকে ইসলাম হিসেবে সাব্যস্ত করব, দলিল হিসেবে সাব্যস্ত করব। আপনি তাকে জিজ্ঞেস করেন। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত পাপ থেকে বিরত রাখুক যেই পাপগুলো করলে অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহ এই পাপগুলো থেকে আমাদের বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত পাপাচার থেকে বিরত রাখুক যেই পাপাচার কাজগুলো করলে আমরা আমাদের নিজেদের অর্জিত নেকিগুলোকে নষ্ট করে দেই। আল্লাহ আমাদের এই পাপ থেকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যাবতীয় বেদাত থেকে মুক্ত রেখে আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ।